জগতে কাঁচামরিচ আছে না নাই? আরে কাঁচামরিচ খান, খাবেন কি করতে? খেলে তো আর এই চেহারা থাকে না। কাঁচামরিচ খাবেন, গ্যাসের কোনো উপদ্রব পেটে থাকবে না। কাঁচামরিচ যে আল্লাহর কত বড় রহমত। কাঁচামরিচ যারা খায় এদের হার্ট থাকে বাচ্চা পোলামারের হার্টের মতো, হার্টের ব্লক ছুটিয়ে ফেলে কাঁচামরিচ। ওই যে ছোট একগুলি আছে না বেশি ঝাল, এইগুলি কি বলিস কর? কি কারেন্ট? এই কারেন্ট খাইবে। কারেন্ট যেরকম ফাট করে ওঠে, ফাট করে আপনার হার্টের ব্লক ছুটিয়ে দিবে। যে কোনো ভালো হার্টের ডাক্তারের সাথে কথা বলবেন। মরিচ এরকম একটা নেয়ামত। আর আলু সবচেয়ে বেশি হয় কোথায়? বগুড়া। সারা পৃথিবী আলুর জন্য পাগল, ঠিক না বেটি? বাচ্চারা খায় চিপস আকারে, আমরা খাই তরকারি আকারে। আপনার যে আলু ঘাটি খান, এটা রাসূলের একটা প্রিয় খাবার, কিন্তু বগুড়ার লোকেরা জানে না প্রিয় খাবার কেমনে। রাসূল ছাগলের তেল খাইতেন। ছাগলের কি? চর্বি, দুম্বার চর্বি, ওটের চর্বি। কারণ ওটের পেটে, ছাগলের পেটে যে চর্বিগুলো হয় এগুলো পিওর, এগুলো বানান কে? আল্লাহ। আর আমরা খাই পচা তেল। ওইগুলো হিন্দুরা ডাকলে কথাই কয় না, আছে না? কয় হিন্দু, এরম করে। আপনি নাকে ধরেন কেন? আপনার জন্ম যদি হিন্দু পরিবারে হইতো আপনি কি করতেন? কোন মানুষকে ঘৃণা করবা না। আমরা মূর্তিকে ঘৃণা করি, কিন্তু মূর্তির সামনে যারা যায় ওরা অজ্ঞতাবশত যায়, ওদেরকে ভালোবেসে কোরআনে ঢুকায়া দেব, ঠিক তবে ঠিক? কোন মূর্তির কথা কোন কিতাবে নাই। হিন্দুদের এই 7টা কিতাবের একটাতেও মূর্তি পূজার কথা নাই, এক লাইনও নাই। যেমন আমাদের কোরআনে ইবাদত করতে হবে কার? আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে? ওদের বইগুলোতে বলেছে ভগবানের ইবাদত করতে হবে। কার ইবাদত? আমাদের আল্লাহকে আবার আল্লাহই বলেছে তারা। আল্লাহর অন্য কোনো নাম নেই। আল্লাহ নিজেই নিজের নাম রেখেছেন। আল্লাহ কি নাম রেখেছেন? আল্লাহ। কারণ আল্লাহ বলছেন অন্যান্য যে সমস্ত নামগুলো এগুলো ইউলহাদুন, তারা আমার নামকে বিকৃত করে। আমার আল্লাহ নাম কত সুন্দর। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। এখন ভগবানের এরকম সংজ্ঞা আছে। যদি কেউ জিজ্ঞেস করে আল্লাহর সংজ্ঞা কি, আল্লাহর সংজ্ঞা হলো কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। এই 4টা গুণ যার মধ্যে থাকবে তিনি কে? তিনি কে? এটা কোনো মানুষের মধ্যে থাকা সম্ভব, কোন দেবদেবীর ভিতরে থাকা সম্ভব নয়। আপনি দেখেন ভগবানের ভগবতী আছে, ঈশ্বরের ঈশ্বরী আছে, গডের গডেস আছে। আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ। 23টা ক্রমোজন। মানুষের সন্তান জন্মের জন্য 23টা ক্রমোজন লাগে। সূরা ইখলাসের ভিতরে 23টা অক্ষর। কয়টা? 23টা অক্ষর। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেনও নাই। সুবহানাল্লাহ। তিনি এমন সত্তা, তার উপরে আর কেউ নাই। তাদের কিতাবগুলোতে একই কথা বলা হয়েছে। তাদের ঋগ্বেদের ভিতরে বলা হয়েছে ভগবান একই হে, দোসরা নিহি, উসকা কোই শেকেল নিহি, তসবির নিহি। আল্লাহ এক। আল্লাহ কয়জন? একজন। তার কোনো ছবি নাই, তার কোনো প্রতিকৃতি নাই, তার মতো উপরে নিচে আর কেউ। একই কথা সূরা ইখলাসের সামান্য অনুবাদ তাদের কিতাবেও তারা ঢুকিয়ে দিয়েছে। সেজন্য আল্লাহ পরিচয় দিচ্ছেন আমার নাম হলো আল্লাহ। আমার জিকির হলো, প্রথম জিকিরের নাম কি? আরো জোরে বলেন। কোরআন। কোরআন হলো প্রথম জিকির। দ্বিতীয় জিকির হলো নামাজ। আফদালুজ জিকরি তেলাওয়াতুল কোরআন। এখন আপনি বলবেন কোন সূরা আমি পড়বো? কোরআন তো অনেক সহজ, আবার অনেক কঠিন। কিছু সূরা আছে খুব সহজ, কিছু সূরা আছে খুব কঠিন। আল্লাহ বলছেন সহজটাই তুমি পড়ো। সবচেয়ে বেশি সওয়াবের যেই সূরা, সেটা আমাদের সবার মুখস্থ আছে। কোন সূরা পড়লে সবচেয়ে বেশি সওয়াব হয়? জোরে বলেন। হ্যাঁ, হায় হায়। কোরআনের মা কোন সূরা? মা কোন সূরা? কোন সূরা ছাড়া নামাজ হয় না? তো এত দেরি লাগে কেন সবচেয়ে দামি সূরা চিনতে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন। মুআজ বিন জাবালকে বললেন, মুআজ আনা আদুল্লুকা আযমু সূরা মিনাল কোরআন, আই উইল টেল ইউ মোস্ট পাওয়ারফুল মোস্ট রিডেবল সূরা অফ কোরআন। আমি তোমাকে বলবো কোরআনের কোন সূরাটা সবচেয়ে বেশি সওয়াব হয়। তিনি বসে আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাচ্ছেন।
মুআজ বিন জাবাল ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আমাকে কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা শিখিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিয়া সাবউম মিনাল মাসানি ওয়াল কুরআনিল আযীম। এটা হলো 7টা আয়াত। কয়টা আয়াত? 7টা আয়াত। আর কোরআনে আযীম আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। হে নবী, তোমাকে আমি 7টা আয়াত দিলাম, তার সাথে 30 পারা বিশাল কোরআন দিলাম। 7টা আয়াত ব্যাখ্যা হলে 30 পারা কোরআন হয়ে যায়। আবার 30 পারা কোরআনকে সংক্ষিপ্ত করলে সূরা ফাতিহা হয়ে যায়। আবার ওমর ফারুক রাতের বেলায় মানুষ পাহারা দিতেন। বসেন চেয়ারম্যান সাহেব, উঠে যান কেন? ওরা আসুক। এই তুমি আসো, উঠাবা না। হ্যাঁ, ওমর ফারুক রাতের বেলায় পাহারা দিতেন। না, আমি বলবো শাহ আলম ভাই যদি যে দেশের মানুষের গণমানুষের নেতা হয়, এখানে যেন একজন লোক না খেয়ে মারা যায়। একজন লোক যদি না খেয়ে মারা যায়, যারা জনগণের প্রতিনিধি তাদেরকে কার সামনে দাঁড়াতে হবে? আরো কঠিন, একটা কুত্তাও যদি না খেয়ে মারা যায়। কি? কুকুর। একটা কুকুরও না খেয়ে মারা গেলে মানুষকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন কে? ওই যে একটা পতিতা নারী কুকুরকে পানি খাওয়ানোর কারণে তার গুনাহ আল্লাহ মাফ করে তাকে জান্নাত দিয়ে দিয়েছেন। আর একজন নেককারিনী মহিলা একটা বিড়ালকে ঘরের ভিতরে বেঁধে রেখেছেন। বিড়ালকে ছেড়েও দেয়নি নিজের খাওয়ার জন্য। এই বিড়াল বেঁধে থেকে থেকে অনাহারে মারা গেছে। ওই মহিলার সব আমল নষ্ট করে তাকে জাহান্নাম দিয়ে দিয়েছেন কে? আপনি কোনো প্রাণীর উপরে বেইনসাফি করতে পারবেন না। ওমর ফারুক রাতের বেলায় যখন এশার নামাজ পড়ে সবাই ঘরে ফিরতো, তিনি তখন রাস্তায় রাস্তায় হাঁটতেন আর বলতেন, ফোরাতের তীরে যদি কোনো কুকুরও না খেয়ে মারা যায়, আমি ওমরকেই আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। হঠাৎ করে দেখলেন কিছু মানুষ মদিনার দিকে আসতেছে। বিশাল শরীরের মানুষ। গরম লাগছে খুব, কোনো ফ্যান ট্যান নাই, একটু ফ্যান দেন। ওমর ফারুক বললেন, মান আনতুম, তোমরা কারা? মুসলমান আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না, ঠিক না ঠিক? সেটার প্রমাণ আমরা দিয়েছি। কত কিছু। আহা, পুলিশ ওনার, র্যাব ওনার, আর্মি ওনার, আর্মির সেনাপতি হলো ওনার ভাগ্নি জামাই, সব ওনার। কিন্তু আমাদের জনগণেরই ছিল শুধু কে? শুধু কে? হাতে কোনো লাঠি নাই, কোনো কিচ্ছু নাই, ঠিক না বেটি? সব খালি হাত। সব কি? খালি হাত। পুলিশ গুলি করতে করতে হয়রান। পুলিশের আইজিকে বলছে আরো গুলি কর, কয় এত গুলি নাই, যত আল্লাহর গোলামেরা আসতেছে। ওয়াকারকে বলল তুই কি করস? কয় আমি কি করব, আমার হাতে কিছুই। চারিদিক থেকে আল্লাহর গোলামদেরকে তৈরি করে দিয়েছেন কে? আল্লাহ তৈরি করে দিয়েছেন। সেই আল্লাহ এখনো আছে না নাই? ভবিষ্যতেও কোরআনের বিরুদ্ধে যদি কেউ দাঁড়ায়, আমরাও তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাব। পার্লামেন্টে যে আসে আসুক, কিন্তু পার্লামেন্ট চলবে বিসমিল্লাহ দিয়ে। কি দিয়ে? কি দিয়ে? এটাই চাই আমরা। এটাই ইসলাম আমাদের চাওয়া, অন্য কোনো চাওয়া নাই। পার্লামেন্টে যারা গিয়ে এই যে গত 17 বছরে 28 লক্ষ কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে দেশ থেকে, খোলা একদম, দেশে কিচ্ছু নাই। আজকে 5টা ব্যাংক বন্ধ হয়ে গেছে, ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংক যেটা মূল ইসলামী ব্যাংক 80,000 কোটি টাকা নিয়ে গেছে। তবে বাংলাদেশের উপর রহমত দিয়েছেন কে? বগুড়াতে বোধহয় একটু বেশি রহমত। বগুড়াতে কাঁচামরিচ আছে না নাই? আরে কাঁচামরিচ খান, খাবেন কি করতে? খেলে তো আর এই চেহারা থাকে না। কাঁচামরিচ খাবেন, গ্যাসের কোনো উপদ্রব পেটে থাকবে না। কাঁচামরিচ যে আল্লাহর কত বড় রহমত। কাঁচামরিচ যারা খায় এদের হার্ট থাকে বাচ্চা পোলামানের হার্টের মতো। হার্টের ব্লক ছুটিয়ে ফেলে কাঁচামরিচ। ওই যে ছোট একগুলি আছে না বেশি ঝাল, এইগুলিতে কি বলিস কর? কি? কারেন্ট। এই কারেন্ট খাইবে। কারেন্ট যেরকম ফাট করে ওঠে, ফাট করে আপনার হার্টের ব্লক ছুটিয়ে দিবে। যে কোনো ভালো হার্টের ডাক্তারের সাথে কথা বলবেন। মরিচ এরকম একটা নেয়ামত। আর আলু সবচেয়ে বেশি হয় কোথায়? বগুড়া। সারা পৃথিবী আলুর জন্য পাগল, ঠিক না বেটি? বাচ্চারা খায় চিপস আকারে, আমরা খাই তরকারি আকারে। আপনার যে আলু ঘাটি খান, এটা রাসূলের একটা প্রিয় খাবার।
কিন্তু বগুড়ার লোকেরা জানে না প্রিয় খাবার কেমনে। রাসূল ছাগলের তেল খাইতেন। ছাগলের কি? চর্বি, দুম্বার চর্বি, ওটের চর্বি। কারণ ওটের পেটে, ছাগলের পেটে যে চর্বিগুলো হয় এগুলো পিওর, এগুলো বানান কে? আল্লাহ। আর আমরা খাই পচা তেল, ওইগুলো দিয়ে দেয় গরিবেরে। ওগুলো কারা খায়? গরিবেরা খায়। এই জন্য গরিবের হাট ভালো, বড় লোকের হাট খারাপ। ঠিক না ঠিক? ডাক্তার বদরুদ্দোজা একসময় বিএনপিতে ছিলেন, প্রেসিডেন্ট বানিয়েছেন খালেদা জিয়া, ওয়ার্ল্ড ফেমাস একজন ডাক্তার। তিনি বলেছেন হার্টের সর্বশ্রেষ্ঠ ঔষধ হলো পাঙ্গাস মাছ, পাঙ্গাসের তেল। গরিবে পাঙ্গাস বেশি খায় না কম? বড় লোকেরা খায় না, এই জন্য ওদের হার্টও ভালো না। গরিবের খাওয়ার ভিতরে বরকত দান করেছেন কে? ওমর ফারুক দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে জিজ্ঞেস করলেন মান আনতুম, হু দা হেল ইউ আর, কে তোমরা মদিনায় ঢুকছো? ভিতর থেকে একজন বললেন নাহানু মুসলিমুন, আমরা মুসলমান। আমরা কি? সাথে সাথে উনি প্রশ্ন করলেন হাল ইনদাকুম আযামু সূরা মিনাল কোরআন, তোমরা যদি মুসলমান হও কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা কি বলো? ভিতরতে একজন পড়লেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এবার তিনি বললেন দুল্লানি আযামু আয়া মিনাল কোরআন, আমাকে বলো কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটি? ভিতর থেকে একজন পড়া শুরু করলেন আল্লাহু। পড়েন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম।